হনুমান জয়ন্তী কবে এবং হনুমান জয়ন্তী কিভাবে পালন করবেন? মাতাজিরা বা নারীরা কি হনুমান দেবের পূজা করতে পারে? এরকম বিষয় নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল। তো 2026 সালে হনুমান জয়ন্তী আসছে 2রা এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে রোজ বৃহস্পতিবার। এটা চৈত্র পূর্ণিমা তিথিতে বিশেষ করে হনুমান দেব আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের ঠিক 9 দিন পরে হনুমান দেব আবির্ভূত হয়েছিলেন। প্রথমেই আমরা জেনে নিলাম যে হনুমান জয়ন্তী কবে এবং কি ধরনের চিত্রপটে আপনাদের পূজা করতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যায় হনুমান দেবের কিছু চিত্রপট পাওয়া যায় যেটাতে আপনারা হাতে পাহাড় ধরে নিয়ে যেতে দেখবেন, আবার কিছু চিত্রপট পাওয়া যায় যেটা বুক চিরে মানে রাম লক্ষ্মণ এবং সীতা দেবীর যে চিত্র সেটা ফুটে ওঠে। তো আমাদের হনুমান দেবের পূজা করতে হলে অবশ্যই কিন্তু এখানে আমি যে চিত্রপটটা রেখেছি এই রকমের পঞ্চমুখী যে হনুমান আছে সেই হনুমান দেবের পূজা করতে হবে। তো আপনারা এই রকমের হনুমান দেবের চিত্রপট কিনে নিতে পারেন, আর না থাকলে আপনারা ফোন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। এর পরবর্তীতে মাতাজিরা কি হনুমান দেবের পূজা করতে পারে এবং করলেও কিভাবে করতে হয়? আসলে হনুমান দেব ছিলেন ব্রহ্মচারী, অর্থাৎ তিনি কিন্তু মাতাদের বা মাতৃ জাতিদের খুবই সম্মান করতেন এবং তাদের কাছ থেকে কখনো প্রণাম গ্রহণ করতেন না, অর্থাৎ তিনি তার মাতাকে ভগবানের মতো করে শ্রদ্ধা করতেন। এই কারণে আমরা যারা মাতাজিরা আছি তারা হনুমান দেবকে সরাসরি স্পর্শ করা উচিত নয়। বিশেষ করে আপনি যদি কোনো মন্দিরে পূজা দিতে যান তাহলে সেখানে যদি বিগ্রহ থাকে তাহলে আপনি দূর থেকে অঞ্জলি প্রদান করে ফুল নিবেদন করবেন, সেই বিগ্রহ স্পর্শ করবেন না। এবং দ্বিতীয়ত আপনি সরাসরি কখনোই এরকম মাথা নুইয়ে মাটিতে প্রণাম করবেন না, অর্থাৎ যেটাকে বলা হয় পঞ্চাঙ্গে প্রণাম। কারণ হনুমান দেব কখনোই এটা পছন্দ করেন না যে তার মাতৃজাতি তাকে প্রণাম নিবেদন করবে। তাহলে আমরা যারা মায়েরা আছি কিভাবে প্রণাম নিবেদন করব? আপনি দাঁড়িয়ে এইভাবে হাত করজোড় করে আপনি মাথা নিচু করে প্রণাম নিবেদন করবেন, কিন্তু কখনোই আপনি সরাসরি মাটিতে পঞ্চাঙ্গ প্রণাম করবেন না। এবং হনুমান দেবকে আপনি পিতা গুণে, সন্তান গুণে বা ভাই গুণে যেভাবে আপনি তাকে শ্রদ্ধা করেন সেই শ্রদ্ধা সহকারে তাকে পূজা দিতে হবে অবশ্যই। এর পরবর্তীতে বলা হয়েছে হনুমান দেবের প্রিয় রং কি এবং কি কি রঙের ফুল আপনি নিবেদন করতে পারবেন। হনুমান দেবের সবচেয়ে প্রিয় কিন্তু লাল রং, তাই অবশ্যই এই দিন যে আপনি পূজা দিবেন সেই পূজার সময় আপনাকে লাল রঙের বস্ত্র পরিধান করে পূজা দেওয়াটাকে শুভ বলে ধরা হয়। এবং হনুমান দেবকে আপনি যে জল চৌকি বা যেখানে স্থাপন করবেন সেখানে কাপড়টাও যেন লাল রঙের হয় এবং তাকে বিভিন্ন প্রকার লাল রঙের ফুল অর্পণ করবেন। এর মধ্যে গোলাপ ফুল, জবা ফুল, এছাড়া আরো যে সকল লাল রঙের ফুল পাওয়া যায় সে সকল লাল রঙের ফুল অর্পণ করবেন। এবং হনুমান দেবের প্রিয় খাবার, বিশেষ করে হনুমান দেবের সবচেয়ে প্রিয় ছিল হচ্ছে মতিচুর লাড্ডু বা লাড্ডু, অর্থাৎ সেটা আপনি নারকেলের লাড্ডু তৈরি করতে পারেন, বুন্দিয়া দিয়ে লাড্ডু তৈরি করতে পারেন বা বেসন দিয়ে লাড্ডু তৈরি করতে পারেন। তাই মিষ্টি জাতীয় যে কোনো খাবার এবং লাড্ডু কিন্তু হনুমান দেবের অত্যন্ত প্রিয়। এছাড়া ছোলা ছাতু, অর্থাৎ আপনি ছোলা ভেজে ছাতু করে আখের গুড় দিয়ে সেটা হনুমান দেবকে নিবেদন করতে পারেন। এছাড়াও আরেকটা যেটার কথা বলা হয়েছে যে ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সেটা আপনি আখের গুড় সহকারে সে ভিজানো নরম ছোলা আপনি হনুমান দেবকে নিবেদন করতে পারেন। এবং এখানে বিভিন্ন প্রকার 5 রকম বা 7 রকম আপনি ফল, অর্থাৎ আস্ত ফল হনুমান দেবকে কিন্তু অর্পণ করতে হবে এবং সেটা আপনি যে আসনটা পাতবেন সেই আসনের উপরে দিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত পূর্ণিমা থাকবে ততক্ষণ ওই ফল কিন্তু ওখান থেকে সরানো যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই ফল আসনে রাখতে হবে। বিশেষ করে আস্ত নারকেল দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই নারকেলটা পূজা অন্তে আপনি চাইলে সেটা ফাটিয়ে সকলে গৃহের সবাই সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন, বা ওই আস্ত নারকেলটা যে কোনো জলাশয়ে আপনি ভাসিয়ে দিতে পারেন আপনার পরিবারের, আপনার সন্তানের মঙ্গল কামনায়। এরপরে বলা হয়েছে হনুমান দেবকে অশ্বত্থ গাছের পাতা দিয়ে মালা তৈরি করে দিতে, অর্থাৎ অশ্বত্থ গাছের পাতা কিন্তু হনুমান দেবের অত্যন্ত প্রিয়। তাই সেই গাছের পাতায় আপনি মেটে সিঁদুর, অর্থাৎ হনুমান দেবকে কিন্তু পূজায় অবশ্যই সিঁদুর লাগবে, সেই সিঁদুরের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মেটে সিঁদুর। তো আপনি মেটে সিঁদুর, চামেলি তেল, যে কোনো দশকর্মা ভান্ডারে গিয়ে এই নামটা বলে আপনাকে দিবে। তো মেটে সিঁদুর চামেলি তেল দিয়ে গুলিয়ে সেটা দিয়ে অশ্বত্থ গাছের পাতায় আপনি শ্রীরাম শ্রীরাম এইভাবে 3 বার 5 বার একবার করে লিখে লিখে ওইটা দিয়ে আপনি মালা গেঁথে দিতে পারেন। 3টা পাতা দিয়ে, 7টা পাতা দিয়ে, 5টা পাতা দিয়ে বা 11টা পাতা দিয়ে, এরকম আপনি যতগুলো পাতা দিয়ে পারেন মালা তৈরি করে সেটা হনুমান দেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও কিন্তু হনুমান দেবের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী পত্র, কিন্তু তুলসী পত্র কিন্তু হনুমান দেবের চরণে দেওয়া যায় না। তবুও তুলসী পাতা দিয়ে আপনি মালা গেঁথে হনুমান দেবের বক্ষ পর্যন্ত যাবে, অর্থাৎ চরণ পর্যন্ত যেন স্পর্শ না করে, বক্ষ পর্যন্ত স্পর্শ করে এরকম মালা বানিয়ে আপনারা হনুমান দেবকে অর্পণ করতে পারেন।
ব্রত শেষে আপনি কি খাবেন, অর্থাৎ ওই দিন যে আপনি ব্রত উপবাস পালন করছেন, তাহলে ব্রত শেষ করে আপনি কি খাবেন। যে পূর্ণিমার সময়সূচি আমি এখানে উল্লেখ করে দিব ডেসক্রিপশনে, এই পূর্ণিমার সময়ের ভিতরে আপনারা পূজা সম্পন্ন করে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন। আগের দিন অবশ্যই আপনাদেরকে নিরামিষ আহার করতে হবে, অর্থাৎ 1 তারিখে পরে মানে সংযম পালন করতে হবে। পরের দিন শুদ্ধ হয়ে পূজা অর্চনা শেষ করে ওই দিনও আপনাদেরকে নিরামিষ অন্নপ্রসাদ গ্রহণ করতে হবে। এর পরবর্তীতে আপনারা পরের দিন থেকে আপনাদের রেগুলার যে খাবার আপনারা চাইলে খেতে পারেন। এবং এখানে পান পাতা নিবেদন করার কথা বিশেষ করে হনুমান দেবকে বলা হয়েছে, কারণ হনুমান দেবের কিন্তু পান খুবই পছন্দ। তো পান কিভাবে দিবেন, একটা পান নিবেন যেটা সম্পূর্ণ নিখুঁত হতে হবে, বোটা সহকারে সেই পানের উপরে আপনি সামান্য এলাচ এবং সামান্য লবঙ্গ দিয়ে সেটা মুড়িয়ে আপনি নিবেদন করতে পারেন। এছাড়া পান পাতার সাথে আপনি সরাসরি মিষ্টি নিবেদন করতে পারেন, অর্থাৎ হনুমান দেব এলাচ লবঙ্গ এবং মিষ্টি সহকারে পান পাতা খেতে খুবই পছন্দ করতেন। তো সেটা আপনারা নিবেদন করতে পারেন। এবং হনুমান দেবের পূজা এই কারণে করতে বলা হয়, আমাদের যে নবগ্রহ আছে অর্থাৎ শনিদেব থেকে শুরু করে সূর্যদেব প্রত্যেকের সাথে কিন্তু হনুমান দেবের কানেকশন রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যারা হনুমান দেবের পূজা করে তাদের উপরে কিন্তু শনির দশা বা যাদের জীবনে শনি 7.5 দশা চলছে সে সকল দশা থেকে কিন্তু মুক্ত হওয়া যায়, বা আমাদের জীবনে যত প্রকার বাধা বিপদ আসে অর্থাৎ আপদ বিপদ এবং যত প্রকার মানে কুপ্রভাব থাকে সেগুলো কিন্তু কেটে যায়। এছাড়া আপনার সন্তানের মঙ্গল কামনায়, আপনার সংসারের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় হনুমান দেবের পূজার কিন্তু বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখানে আরো বেশি আমি উল্লেখ করে দিচ্ছি হনুমান দেবের আরতি, অর্থাৎ হনুমান দেবের আরতি কিন্তু এই যে আপনারা যদি এটা কিনেন না, এই হনুমান চালিশার লাস্ট পেজে আছে। যদি আপনাদের কারো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে মাতাজি এই হনুমান দেবের আরতির ছবিটা দেন। যাদের কাছে হনুমান চালিশা নেই আমি আপনাদেরকে ছবিটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে হনুমান দেবের স্তুতি আছে, এই স্তুতি ওই দিন অবশ্যই পাঠ করতে হবে, আরতি পাঠ করতে হবে। এবং হনুমান চালিশায় যে 40টা শ্লোক আছে সেই 40টা শ্লোক কিন্তু পাঠ করতে হবে। এছাড়াও হনুমান দেবের এই ব্রত উপবাস পালনের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ করতে পারেন। আর এই দিন বিশেষ করে হনুমান দেবের সামনে বসে অঞ্জনী পুত্র, পবন পুত্র এরকম বলে হনুমান দেবের জয় জয়কার করবেন, কারণ তিনি তার মাতৃদেবীর নাম শুনলে সেখানে প্রকট হয়ে যান, অর্থাৎ তার মায়ের নাম যে স্মরণ করে সেখানেই হনুমান দেব এসে তাকে আশীর্বাদ প্রদান করে। তো এইভাবে খুব সুন্দর করে আপনারা গৃহে পূজা অর্চনা সম্পন্ন করতে পারেন। এবং পুষ্প নিবেদন মন্ত্র আমি এখানে উল্লেখ করে দিব, সেটা দেখে নেবেন। তবে আর একটা প্রশ্ন সবার আছে, প্রশ্নটা হলো যে পিরিয়ড থাকা অবস্থায় ব্রত পালন করা যাবে কিনা। আপনি এমনিতে উপবাস থাকতে পারবেন কিন্তু কোনো পূজা অর্চনায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং জন্ম অশৌচ বা মৃত্যু অশৌচ অবস্থায় কিন্তু কোনো দেবদেবীর পূজা করা যায় না, তাই হনুমান দেবের পূজা করাও যাবে না। ঠিক আছে, যাদের কাল অশৌচ চলছে এবং জন্ম অশৌচ চলছে তারাও কিন্তু পূজা করতে পারবেন না। তো ভিডিওটা শেয়ার করবেন, এবং যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা যারা ব্রত উপবাস পালন করবেন তারা অবশ্যই জয় বজরং বলি লিখে যাবেন। হরে কৃষ্ণ।